নমস্কার বন্ধুরা, বিটু রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডিম দিয়ে সবজি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি লাউ। আপনারা লাউয়ের জায়গায় অন্য কোনো সবজি নিতে পারেন, আপনাদের যেটা পছন্দ। এটা কেটে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা ছোট আলু। আলুগুলো কিপ করে কেটে নিয়েছি, লাউগুলো সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা এর জায়গায় সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি, আর ডিমটা আমি এভাবে ঝুরো ঝুরো করে ভেজে নেব। ডিমটা আমার ঝুরো ঝুরো করে ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঝুরো ঝুরো করে নিয়েছি। এটাই এবার আমি তুলে নেব। এই কড়াইতে দিয়ে দেব আরও একটু সাদা তেল। আর এখানে আমি দিয়ে দেব বড়ি। বড়িটাও একই পর্যায়ে ভেজে আমি তুলে নেব। বড়িটা দিলে সবজিটায় টেস্ট খুবই ভালো আসবে। বড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এটাও আমি তুলে নেব। এই কড়াই দিয়ে দেবো আরও একটু সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দুটো ছোট ছোট তেজপাতা। এবার এখানে দিয়ে দেবো 5 ফোড়ন। তো এইটা একটু নাড়াচাড়া করে নেব আমি। এবার এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা সবজি। দিয়ে এটা আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব হলুদের গুঁড়া। হলুদটা আমি একটু বেশি পরিমাণে দেব। দিয়ে আবারও একটু এটা নাড়াচাড়া করে নেব। এখানে আমি লঙ্কা ব্যবহার করে নিই, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তাই আমি এখানে লঙ্কা দেব না। এবার এখানে অ্যাড করে দেব নুন। নুনটা দিলে সবজিটা থেকে জল বার হবে। নুনটা দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নুনটা দেওয়ার পরে জলটা কেমন বার হচ্ছে। এবার এখানে অ্যাড করে দেব ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দেব। তারপর এখানে অ্যাড করে দেব ভেজে রাখা ডিম। যে ডিমটা ভেজে আমি ঝুড়ো করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এবার একটা থালা চাপাতে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে থালাটা খুলে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি খুব সামান্য জল অ্যাড করে দেব, দিয়ে এটা আমি কিছুক্ষণ হতে দেব। এবার এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা কুচি দিলাম। এবার এখানে আমি অ্যাড করে দেব বেটে রাখা মশলা। এখানে আমি রাঁধুনি আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দেব। রাঁধুনির গন্ধটা খুবই সুন্দর, যে কোনো সবজিতে দিলে খুবই দারুণ খেতে লাগে। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এই সব উপকরণ আমি একটু হালকা নাড়াচাড়া করে দেব, সবজির সঙ্গে মিক্সড করে দেব। দিয়ে এটা আমি আরও একটু হতে দেব। এটা আমার হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে নেব। এটা আমি খুব শুকনো করিনি, আবার খুব জল জলও রাখিনি। এটা আমার নামানো হয়ে গিয়েছে। ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আমার ডিম দিয়ে সবজি রান্না রেডি।
আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।